Hi everyone, welcome to my channel Bangla Tips and Tutorials. প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে ওমিক্রন সংক্রমণ। এই কঠিন পরিস্থিতিতে আমাদের মধ্যে অনেকেই রয়েছেন হোম আইসোলেশনে থাকাকালীন কোন কাজগুলি আপনি করবেন এবং কোন কাজগুলি করবেন না, কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার মন্ত্রকের পরামর্শই বা কী, এই সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। আক্রান্ত ব্যক্তিকে একটি ঘরে অন্যদের থেকে আলাদা থাকতে হবে এবং এই ঘরের ভিতর পর্যাপ্ত আলো বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে। আক্রান্ত ব্যক্তি অবশ্যই পার্সোনাল বাথরুম ব্যবহার করবেন। পেশেন্টকে ত্রিস্তরীয় সার্জিক্যাল মাস্ক বা N95 মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক দ্বারা নাক এবং মুখ ভালোভাবে আবৃত রাখতে হবে। বিজ্ঞানীদের মতে সঠিকভাবে মাস্ক ব্যবহার করলে 70% করোনা বা তার যে কোনো ভ্যারিয়েন্টের সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব। অ্যালকোহল আছে এমন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। প্রতিদিনের খাবারের তালিকায় তরল জাতীয় খাবার, ভিটামিন সি যুক্ত ফল রাখতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া 60 ঊর্ধ্ব ব্যক্তিকে হোম আইসোলেশনে রাখা যাবে না। যাদের শরীরে একের বেশি রোগ আছে এবং তাদের বয়স 60 ঊর্ধ্ব হলে তাদের হোম আইসোলেশনে রাখবেন না। মৃদু উপসর্গযুক্ত হলে দিনে 3 বার গরম জলের বাপা নিতে হবে এবং সঙ্গে গার্গল করতে হবে। আক্রান্ত ব্যক্তিকে দিনে 2 বার অক্সিজেন লেভেল পরিমাপ করতে হবে। মৃদু উপসর্গ বা উপসর্গহীন হলে 7 দিন হোম আইসোলেশনে থাকতে হবে। সঙ্গে দেখতে হবে পরপর 3 দিন যেন জ্বর না আসে। দিনে সর্বোচ্চ 4টি প্যারাসিটামল খাওয়া যেতে পারে। তারপরও জ্বর এলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পেশেন্টকে দেখাশোনা করার জন্য যিনি নিযুক্ত হবেন তার মধ্যে অবশ্যই ভ্যাকসিনের 2টি ডোজ থাকা বাধ্যতামূলক এবং তিনি অবশ্যই N95 মাস্ক ব্যবহার করবেন। ব্যবহৃত মাস্ক যেখানে সেখানে রাস্তায় ছুঁড়ে ফেলা যাবে না, নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। এবার আমরা জানব আক্রান্ত ব্যক্তি যে কাজগুলি করবেন না তার সম্পর্কে। নিজে নিজে ঔষধ নেওয়া একদম করবেন না। রক্ত পরীক্ষা, এক্স-রে, সিটি স্ক্যান এই সবগুলি ডাক্তারের পরামর্শ ছাড়া করবেন না। জনবহুল জায়গা এড়িয়ে চলবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।